ইরানের রাজপথ এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে, যেখানে 2 সপ্তাহ ধরে চলা বিক্ষোভ এখন রূপ নিয়েছে এক ভয়াবহ গণঅভ্যুত্থানে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শুরু হওয়া এই আন্দোলন দ্রুতই রাজনৈতিক রূপ ধারণ করেছে, যেখানে বিক্ষোভকারীরা এখন সরাসরি ইসলামী প্রজাতন্ত্রের অবসান দাবি করছেন। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে ইরানের প্রভাবশালী সামরিক শক্তি ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এক চরম হুঁশিয়ারি দিয়েছে। তারা স্পষ্ট করে জানিয়েছে যে দেশের জাতীয় নিরাপত্তা এখন চরম সীমায় এবং বিদ্যমান পরিস্থিতি আর কোনোভাবেই বরদাস্ত করা হবে না। আইআরজিসি এবং দেশটির নিয়মিত সেনাবাহিনী উভয়ই এখন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশে সরকারি সম্পদ ও 1979 সালের বিপ্লবের অর্জন রক্ষায় কঠোর অবস্থানে রয়েছেন। বিগত কয়েকদিনে বিক্ষোভের তীব্রতা এতটাই বেড়েছে যে খোদ রাজধানী তেহরানের পৌরসভা ভবনগুলোতে আগুন ধরিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। আইআরজিসির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে ছদ্মবেশী সন্ত্রাসীরা সামরিক ঘাঁটি ও আইনশৃঙ্খলা বাহিনীর উপর চোরাগোপ্তা হামলা চালাচ্ছে। অন্যদিকে সাধারণ মানুষের উপর চালানো হচ্ছে নির্বিচারে দমনপীড়ন। তেহরানের চিকিৎসকদের দেওয়া তথ্য মতে রাজধানীর মাত্র 6টি হাসপাতালেই অন্তত 217 জন বিক্ষোভকারীর মৃত্যুর রেকর্ড পাওয়া গেছে, যাদের অধিকাংশেরই শরীরে গুলির ক্ষত ছিল। হাসপাতালগুলোতে হতাহতদের উপচে পড়া ভিড় এবং সাধারণ নাগরিকদের কান্নায় এক বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যা ইরানের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম রক্তক্ষয়ী অধ্যায় হিসেবে চিহ্নিত হচ্ছে। বিক্ষোভের এই দাবানল সারা বিশ্বে ছড়িয়ে পড়া ঠেকাতে ইরান সরকার এখন তথ্যের উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে। ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকসের তথ্য অনুযায়ী দেশটিতে টানা 36 ঘন্টারও বেশি সময় ধরে সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউট জারি রয়েছে। ডিজিটাল এই বিচ্ছিন্নতার কারণে দেশটির ভেতর ঠিক কী ঘটছে তার প্রকৃত চিত্র পাওয়া কঠিন হয়ে পড়েছে। তবে আইআরজিসি সাফ জানিয়ে দিয়েছে জাতীয় নিরাপত্তা রক্ষাই তাদের জন্য শেষ কথা এবং তারা যে কোনো মূল্যে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের দমন করবে। এই বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ইরান সরকার এখন আলোচনার পরিবর্তে সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমেই এই গণবিক্ষোভ দমনে সর্বোচ্চ তৎপরতা চালাচ্ছে। ইরানের এই টালমাটাল পরিস্থিতি নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানি নেতাদের সতর্ক করে দিয়ে এই পরিস্থিতিকে অত্যন্ত বিপজ্জনক হিসেবে অভিহিত করেছেন। পাশাপাশি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানের সাহসী জনগণের পাশে থাকার ঘোষণা দিয়েছেন, যা তেহরানের সাথে ওয়াশিংটনের উত্তেজনাকে আরও উস্কে দিয়েছে। একদিকে খামেনি প্রশাসনের কঠোর হওয়ার ইঙ্গিত, অন্যদিকে আন্তর্জাতিক মহলের ক্রমবর্ধমান চাপ, সব মিলিয়ে ইরান এখন এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছে। সাধারণ মানুষের বেঁচে থাকার লড়াই আর শাসক গোষ্ঠীর টিকে থাকার জেদের এই দ্বন্দ্বে ইরান শেষ পর্যন্ত কোন দিকে মন নেয় তা নিয়ে উৎকণ্ঠায় রয়েছে সারা বিশ্ব। রাজুর, বাংলা টিভি, নিউজ ডেস্ক।